দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো আজকে যারা ভিডিওটি দেখছেন, ইয়া কাবিউ ইয়া মাতিনু এই নামের পবিত্র এই দুটি আল্লাহ তাআলার সিফাতি এই নাম দিয়ে বশীকরণ, অগ্নি বশীকরণ যেটাকে বলা হয়, দূর থেকে মনে মানুষকে বশীকরণ করবেন। কিভাবে বশীকরণ করবেন? এত অল্প সময়ে এত পাওয়ারফুল বশীকরণ যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই বশীকরণটি অন্যান্য বশীকরণের চাইতে সম্পূর্ণরূপে আলাদা। এই বশীকরণ ক্রিয়াটা এতটা পাওয়ারফুল, এতটা ভয়ানক, এতটা কঠিন, হৃদয়ের মানুষকেও আপনার বলে মোমের মতো গালিয়ে তাকে আপনার সম্মুখে হাজির করবে। তো এই বশীকরণ ক্রিয়াটা কিভাবে করবেন? আল্লাহ তাআলার পবিত্র জালালি যে নাম, ইসমে যে দুইটি জাতিক নাম, এই যে ইয়া কাবিউ ইয়া মাতিনু, যেভাবে আমি বলেছি, যেভাবে লিখে রেখেছি, ঠিক সেইভাবেই আপনারা পড়বেন, সেইভাবেই বলতে হবে। এটা অগ্নি বশীকরণ। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষকে এই নাম দ্বারা বশীকরণ করা যাবে না, তার হৃদয়ে প্রেম ভালোবাসা স্থাপন করা যাবে না। এমন কোনো ব্যক্তি নেই যার উপরে এই কাজ আপনি করতে পারবেন না। তবে শুধু হালাল কাজে ব্যবহার করবেন, হারাম কাজে একেবারেই নিষেধ। হারাম কাজে কখনোই এই সমস্ত আমল ব্যবহার করবেন না। একটি কথা না বললেই নয়। এই বশীকরণ যারা করবেন, তিনটা আমল আপনাকে করতে হবে। যদি এই আমল যদি সহি মতো আপনাকে করতে পারেন, তাহলে আপনার জন্য বশীকরণটি ইজিলি খুব সহজ হয়ে যাবে। তো আশা করি প্রত্যেকেই এই কাজটা করতে পারবেন, সকলেই এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। সাধারণ যে বিষয়টা নিয়ে কথা বলা, সেটা আপনার প্রয়োজন হবে না। ঠিক আছে? সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আপনার এই কাজের জন্য সম্পূর্ণরূপে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে কাজটা 100% হবে। হয়ে গেছে, 100% কাজ হয়ে গেছে। কারণ যদি আপনার ভিতরে বিশ্বাস না আসে, আপনার ভিতরে ইয়াকিন যদি না থাকে, আপনার ভিতরে যদি দুর্বলতা থাকে, কাজ করলে হবে কি হবে না, অনেক কাজ করেছি সেগুলো থেকে কোনো ফলাফল পাইনি, এটা করলে হয়তো এরকম ভাবে পাবো না, এই যে মনের দুর্বলতা, মনের ভীরতা, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। এটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহর নামের এই সিফাতি নাম দিয়ে বশীকরণ তো দূরের কথা, একটা কানা করি কোনো কাজ আপনি করলে কোনো সমাধান পাবেন না। কারণ আপনার ভিতরে বিশ্বাস নাই, কি নাই, কোরআনের প্রতি আপনার কোনো তাসির নাই, আপনার বিশ্বাসই নাই। যেখানে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন, সে বিষয়ের উপরে যদি আপনার আস্থাই না থাকে, তাহলে আপনার এটা করেও কোনো ফায়দা পাবেন না। কারণ কোরআনী আমলগুলো এতটাই কঠিন, এতটাই সহজ, যতটা কঠিন ততটা সহজ। মানুষ বিপদে পড়লে কোরআনের কাছে আশ্রয় নিবে, কিন্তু কোরআনকে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি যদি এই সমস্ত আমলকে বিশ্বাস না করেন, তাহলে এই আমল দিয়ে কাজ করতে পারবেন না, সম্ভব না। এখন কিভাবে এই ফায়দা নিতে পারেন, এই আমলটা কিভাবে করলে আপনার সহিভাবে হবে, এই বিষয়ে আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে বুঝিয়ে দেব। অল্প সময়ে বোঝার চেষ্টা করবেন। এখন আসেন, ইয়া কাবিউ ইয়া মাতিনু যেভাবে বলা আছে এইভাবে আপনারা করবেন, ব্যতিক্রম করতে যাবেন না। কতবার এই নামের তাসবিহ করতে হবে, কতবার এই নাম এসএম দুটি কতবার পড়তে হবে, এবং আগে ও পরে কি করতে হবে, এটা হচ্ছে জানার মূল বিষয়। ঠিক আছে? এই নামটা আপনাকে কতবার জপ করলে এই নামের বশীকরণ হবে, এবং এই নামের আমেল হতে হলে কি করতে হবে, এই নামের আমেল হতে হলে আপনাকে কি করতে হবে, কি করলে এটা দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে বশ করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন, আপনার কথা মতো চলাতে পারবেন। এক কথা, সেই ব্যক্তি
শয়নে স্বপনে প্রত্যেকটা সময় সে আপনাকে স্মরণ করবে। এটা হচ্ছে বশীকরণ। এখন এই বশীকরণটা করার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে এই বিষয়ে কথা বলি। সর্বপ্রথম আপনাকে এই আমল করার জন্য পাক পবিত্রতা অর্জন করতে হবে, শরীরে সুগন্ধি মেখে নিতে হবে। মুসলিম হলে জায়নামাজে বসে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 1001 বার আপনাকে দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আয়াতুল কুরসি পারেন তারা আয়াতুল কুরসি পড়বেন 3 বার। এরপরে দরুদে ইব্রাহিম পড়বেন 3 বার। পড়ার পরে এই দুটি আল্লাহ তাআলার সিফাতি দুটি নাম 1001 বার জপ করতে হবে। অমুকের কন্যা অমুককে অথবা অমুকের ছেলে অমুককে আমার সামনে হাজির করো, হে দয়াময় আল্লাহ, হে করুণাময় আল্লাহ, এ মহান আল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র এই নামকে আপনি জাহির হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করেন। হে আল্লাহ, তোমার পবিত্র নাম নিয়ে আমি বলছি, অমুক ব্যক্তিকে তোমার এই নামের উসিলা করে আমার তাবেদ করে দাও, বশ করে দাও, তাকে আমার বশীভূত করে দাও, তাকে আমার নিয়ন্ত্রণে এনে দাও, তাকে তুমি আমার কাছে এনে দাও। এই যে আল্লাহ তাআলার পবিত্র নামের যে আপনি জিকির করলেন এবং আল্লাহ তাআলার এই যে গুণগান যে আপনি গাইলেন, কারণ তিনি হচ্ছে করুণাময় দয়াময়, তার কাছে চাইলে আপনি পাবেন। দুইজন ব্যক্তির কাছে চাইলে দুইটা অর্থে চাইলে পাওয়া যায়। আপনি শয়তানের কাছে যদি শয়তানি কিছু চান, শয়তান আপনাকে শয়তানি করার জন্য অনেক কিছু শিখাবে, দেখাবে, তাহলে আপনাকে ঈমান হারা হতে হবে। যদি কোরআনী কোনো আমল করেন তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বাস একিনের সঙ্গে যদি কিছু চান তাহলে আল্লাহর কাছে চাইতে হবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে। আর এটা মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি চাইলেই সবকিছু সম্ভব। তিনি কুন ফায়াকুন দিয়ে সবকিছু সৃষ্টি করেছে, তাহলে তার কথায় যদি সবকিছু সৃষ্টি হয়, এটা হবে না কেন? এই যে পবিত্র নাম আপনাকে বলতে হবে। তাহলে ইয়া কাবিউ ইয়া মাতিনু আপনাকে 1001 বার জপ করে নিতে হবে। সময় এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি এই আমল করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ সময় হলো রাত্রি 12টার পর এই আমলটা করা, অথবা সূর্য ওঠার একটু আগে আমলটা করা, অথবা মাগরিব ঈশার নামাজের মধ্যবর্তী সময়, অথবা আসর মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়। এগুলো হচ্ছে এই 4টা সময় উত্তম সময়। এছাড়া আপনারা যে কোনো সময় এই আমলটা করতে পারবেন, কিন্তু তাসির কম হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। নিয়মটা যেভাবে বলেছি ঠিক সেইভাবে যদি কাজ করেন 100% কাজ হবে, গ্যারান্টি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।